दिल बेठिकाना था, तुझ तक ही आना था लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नहीं सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल मेरा दे। जय तारा माँ, जय भोले। 3:30 বাজে আর আজকে আমার জার্নি শুরু করলাম। অনেক দিন পরে এরকম বাইক নিয়ে রাইডে বেরোচ্ছি, অদ্ভুত লাগছে, অদ্ভুত। এই ফিলিংসটা তো ভাষায় প্রকাশ করা আমার পক্ষে একদমই সম্ভব নয়। বাড়ি থেকে বেরিয়ে 1 কিলোমিটার চলেছি, ট্রিপ মিটারটা জিরো করতে ভুলে গেছি, জিরো করে নিই। বাড়ি থেকে 1 ঘন্টা টাইম লাগলো বাগনান আসতে। এখন পুরো 4:30 বাজে, 3:30টার সময় বেরিয়েছিলাম। বহুদিন পরে হাই রোডে এরকমভাবে বাইক চালাচ্ছি, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। অনেক দিন ঝুলিতে একটাও রাইড ছিল না। এখন ভোর 4:30 বাজে, 1 ঘন্টা হয়েছে রাইড শুরু করেছি। আর বাড়িতে সকলে জেগে যাবে বলে সেই কারণে বাড়িতে ব্লগটা শুরু করতে পারিনি, তো রাস্তাতেই শুরু করলাম। বাইকের রিংটাকে ঠিক করার পরে আর হাওয়া বেরোচ্ছে না, তো সেই কারণে বাইকের পারফরমেন্স ফার বেটার হয়ে গেছে। তো চলে এলাম কোলাঘাট ব্রিজের উপরে। বাগনান থেকে কোলাঘাট আসতে 5 মিনিট টাইম নিয়েছে। আর ওধারের ব্রিজ দিয়ে একটা ট্রেন যাচ্ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু ট্রেনটা যাচ্ছে যখন ব্রিজ দিয়ে তখন হেভি সুন্দর দেখতে লাগছে। তো ঢুকে পড়েছি কোলাঘাটে। তো কোলাঘাট আমার হল্ট নয়, সুতরাং কোলাঘাটে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই। বেরিয়ে যাব একদম নন্দকুমারের দিকে। ইচ্ছা আছে নন্দকুমারে দাঁড়িয়ে একটা ওয়াটার ব্রেক নেব। তো এখন আমি ঐতিহাসিক তমলুক ছাড়ছি। বহু বছর আগে তমলুক একটা বিখ্যাত বন্দর ছিল রূপনারায়ণের তীরে। আর ধীরে ধীরে নদীর গতি পরিবর্তনের ফলে তমলুক এখন সেই জৌলুস হারিয়ে ফেলেছে। আর তমলুকের আগের নাম ছিল হচ্ছে তাম্রলিপ্ত। এটা একটা কি ফুলের গন্ধ ছাড়ছে কিছুতেই মনে করতে পারছি না। তো লাল লাল ফুলগুলো হয় শিরিষ ফুল, একদম শিরিষ ফুল। আমাদের যখন স্কুলে গরমকালে ছুটি থাকতো বা সকালবেলা স্কুল হতো, তখন এই শিরিষ ফুল নিয়ে আমরা খেলা করতাম। অসাধারণ লাগছে এই শিরিষ ফুলের গন্ধটা। নন্দকুমার আর 10 কিলোমিটার, আর নন্দকুমার থেকেই আমাকে রাইট টার্ন নিতে হবে। মোটামুটি আলো ফুটে গেছে, কিন্তু সূর্য এখনও ওঠেনি, আকাশ মেঘলা হয়ে আছে। চলে এলাম নন্দকুমারে। এখান থেকেই রাউন্ড হয়ে আমাকে ডান দিক নিতে হবে। আর বাড়ি থেকে এখনও পর্যন্ত চলে এসেছি কত, 78 কিলোমিটার, 78 কিলোমিটার। এখন 5:08 বাজে, অর্থাৎ কতক্ষণ লাগলো, 1.5 ঘন্টায় নন্দকুমার চলে এলাম বাড়ি থেকে। মোটামুটি আলো ফুটে গেছে, 5:20 বাজে। আর এই যা রাস্তা, রাত্রিবেলা এই রাস্তায় চালানো সম্ভব নয়। গাড়িগুলো যেভাবে বিপজ্জনকভাবে ওভারটেকিং করছে এবং বিপজ্জনকভাবে যাচ্ছে, মানে মারাত্মক। আর তার সঙ্গে সঙ্গে রাস্তায় পটহোল আছে ছোটোখাটো। তো রাত্রিবেলা এই রাস্তায় আমি চালানোর রিস্ক নিতে পারছি না। প্রচণ্ড খিদে পাচ্ছে এখন, কিন্তু এখন তো খাবার কোনো জায়গা পাবো না। কিন্তু একটা ওয়াটার ব্রেক আমাকে নিতে হবে। একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়াবো, একটা ওয়াটার ব্রেক নেবো। আর এই ওয়েদারটা দারুণ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ একটা হাওয়া লাগছে। হাতে গ্লাভসটা লাগাইনি, এত সুন্দর লাগছে না, আর ভালো লাগছে না গ্লাভসটা লাগাতে, যদিও গ্লাভস লাগিয়ে চালানো উচিত। নন্দীগ্রামে চলে এসেছি, নন্দীগ্রাম। আরে আমিও তো নন্দীরে ভাই। অনেকক্ষণ ধরে ওয়াটার ব্রেক নেবো করেও এখনও পর্যন্ত ওয়াটার ব্রেক নেওয়া হলো না। রাস্তা এত সুন্দর, সেই কারণে শুধু টেনেই যাচ্ছি। তো এবারে কিন্তু সত্যিকারই দাঁড়াতে হবে। আমার টার্গেট ছিল সূর্য ওঠার আগে সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছানো, কিন্তু সেটা আর হলো না। চলো এবার একটু দাঁড়াই,
ওয়াটার ব্রেক না নিলেই নয়, অনেকক্ষণ ধরে দাঁড়াবো করে দাঁড়ানো আর হচ্ছে না। তো সকালবেলা এতক্ষণ ধরে রাইড করে আসছে তো হেভি সুন্দর লাগলো, ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই চলে এলাম। 124 কিলোমিটার বুঝতেই পারলাম না কোথা দিয়ে কেটে গেল। আর বহুক্ষণ ধরে জল খাবো বলে দাঁড়াবো করেও দাঁড়ানো হচ্ছিল না। তো প্রায় 1 ঘন্টা আগে ভেবেছিলাম দাঁড়াবো, 1 ঘন্টা পরে এসে আমি জল খাওয়ার জন্য এখানে দাঁড়ালাম। 5-10 মিনিট অলরেডি ব্রেক হয়ে গেছে। আমার টার্গেট ছিল যে সূর্য ওঠার আগে সমুদ্র সৈকতে পৌঁছানো, কিন্তু সেটা তো আর হলো না। কিন্তু তো যেটা করতে চাইছিলাম, অর্থাৎ যেটা এনজয় করতে চাইছিলাম, সেটা অবশ্যই হবে। ভিডিও সঙ্গে থাকো কিন্তু। রোড সাইডে একটা জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম টিফিনের জন্য। ডিম রুটি হবে? একটা ডিম রুটি বানিয়ে দাও, তার আগে একটা চা দাও। ডিম রুটি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন বেশ মেঘছাই করে আছে, রোদটা যদি না ওঠে ভালোই হয়। তবে কতটা গরম থাকবে এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি না। আমাদের ওখানে যেরকম গরম থাকে সেরকম যদি এখানে গরম থাকে তাহলে কিন্তু বেশ একটু চাপেরই হয়ে যাবে। এটাই মনে হয় শঙ্করপুর যাওয়ার রাস্তা, এবার জিজ্ঞাসা করতে হবে। দাদা, শঙ্করপুর এটা দিয়ে বেরিয়ে যাওয়া যাবে তো? আর পরের মোড়টা? হ্যাঁ, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। মুখে পান চেপে শুধুমাত্র ইশারা করে দেখিয়ে দিল। চারদিকে শুধু দেয়াল লিখান, আমায় ভোট দাও, আমি লুটে পুটে খাই। এটা দিয়ে শঙ্করপুর যাওয়া যাবে? হ্যাঁ, চলো। একটা বোর্ডও দেওয়া আছে দেখতে পাচ্ছি। সাইডে একটা ক্যানেল আছে, ক্যানেল ধরে 6 কিলোমিটার গেলেই হচ্ছে শঙ্করপুর পড়ে যাবে। আর এই ওপরের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে দীঘা থেকে এই শঙ্করপুরে আসছে সোজা সমুদ্রের পাশ দিয়ে। ও চলো একটুখানি এগিয়ে যাব। খুব সুন্দর করে শঙ্করপুর সি বিচের এই জায়গাগুলোকে সাজিয়েছে, ভালো দেখো। ও হো সুন্দর। এটাই তো চেয়েছিলাম বস, এটাই তো চেয়েছিলাম। সমুদ্র, তার পাশে রাস্তা। চলো এই রাস্তায় স্কেটিং হবে। তো আগে এই জায়গাগুলো বাঁধানো ছিল না, পাড় ভেঙে এই সব জায়গাগুলো ডুবে যেত। তো ইদানিং এগুলো সমস্ত কিছু বাঁধিয়ে দিয়েছে। এরকম পাকাপোক্ত বাঁধ হওয়া তো দরকার। তো শঙ্করপুর সি বিচে চলে এসেছি, আর শঙ্করপুর সি বিচেই করছি হচ্ছে স্কেটিং। তো এইরকম এক্সপিরিয়েন্স কজন বাইকার দিতে পেরেছে? ও রাস্তাটা যদিও সমান নেই, তবুও ব্যালেন্সের একটু সমস্যা হচ্ছে, পড়ে যেতেও পারি। আমি স্কেটিং করতে করতে যে আনন্দ উপভোগ করছি এর সাথে ভাগ হবে না, মানে বলে বোঝাতে পারবো না। নাম কি? কার্তিক। এই দাদাকে দিয়ে ছবি তোলালাম, আর এই ছবিগুলোই তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রাম আইডি নিচে আসছে, তোমরা ফলো করে নিতে পারো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একা একা থাকার জন্য ছবি তো তুলতে পারছিলাম না। এই দুটো ভাইকে দাঁড় করিয়ে ছবি তুলিয়ে নিয়েছি, আর বলেছি চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু 10 টাকা করে ফাইন। এখানে ফটোশ্যুট, ভিডিও সব কিছু হয়ে গেছে, এবং লাস্ট পর্যন্ত ডিসাইড করলাম যে
এখানে আর ওয়েট করব না, এখন বাজে 10টা, এখান থেকে বেরিয়ে যাব। তাহলে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, দুপুরবেলার মধ্যে বাড়ি ঢুকে যাব। আর খাওয়া দাওয়ার জন্য কোথাও একটা দাঁড়াবো। তো ইচ্ছা আছে খাওয়া দাওয়াটা করে নেবো কোলাঘাটে। তো বাই বাই শঙ্করপুর, বাই বাই। এই মাত্র একটা গ্রিন লাইনের বাস এমন চাপলো, আমার রাস্তাই দেয়নি আমাকে। মানে মিনিমাম আমার দাঁড়ানোরটুকু তো রাস্তা থাকবে, সেটুকুও নেই, একবারে চেপে দিয়ে চলে গেল। এই রাস্তায় যে সমস্ত বাসগুলো চলে ভয়ানকভাবে চলে। মানে আমার ডিসিশনটা একদম ঠিক, রাত্রিবেলা চালানোই উচিত না এই রাস্তায়। জঘন্য, একদম মেরে ফেলবে একদম কাউকে না কাউকে, এমনভাবে চালায়। এবছর যারা ওয়েস্ট বেঙ্গল অথবা ইস্টার্ন ইন্ডিয়া থেকে লাদাখ যাবে, তাদের যে কী অবস্থা হবে আমি তো বেশ ভালো করেই বুঝতে পারছি। একটা খাবার হোটেলে দেখা মা, ঢুকে খেতে বসি। পাগল হয়ে গেছি আমি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। এখন 1:08 বাজে, এখনও তমলুক এসে পৌঁছাতে পারিনি। প্রচণ্ড গরম হচ্ছে, হিট ওয়েভ দিচ্ছে, বুঝতে পারছি জ্যাকেটটা পুরো গরম হয়ে আছে। আর এখানে খাবার কোনো জায়গা পাচ্ছি না, ভালো কোনো হোটেল পাচ্ছি না। আমি চাইছিলাম একটু এসি হোটেল হোক, যেখানে আরামসে বসে অন্তত পরিষ্কার করে খেতে পারবো। অনেকক্ষণ পরে কোলাঘাটের কয়েক কিলোমিটার আগে একটা হোটেল পেলাম, কি নাম, মাস রেস্টুরেন্ট। দেরি না করে ঢুকে যাই চটফট। তো খাবার অর্ডার করেছি, তন্দুরি রুটি আর চিকেন কষা, হালকা গ্রেভি দিয়া। তো এটাই আজকের দুপুরের লাঞ্চ। আর তোমরা জানো, খাবার সামনে থাকলে আমি বেশি কথা বলতে পারি না। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে বেরিয়ে যাচ্ছি। ভুল করে অ্যাকশন গেমটা অন ছিল, অনেকটা মেমোরি শেষ হয়ে গেল, ব্যাটারিও শেষ হয়ে গেল। আর বেশি রেকর্ড করার বাকি নেই, কোলাঘাট এসেই গেছে, এটা মেচেদার কাছে আছি। কোলাঘাট আর ম্যাক্সিমাম হয়তো 10 কিলোমিটার, বাড়ি যেতে 2 ঘন্টা। এখন বাজে 2:26। এসি থেকে বাইরে বেরোতে বাপরে বাপ, যেন নিতে পারা যাচ্ছে না। কোলাঘাট আর 5 কিলোমিটার, কোলাঘাট 5 কিলোমিটার, 10 কিলোমিটার না, 5 কিলোমিটার কোলাঘাট। এসেই যাব, মানে সামনে থেকেই ঘুরে ডান দিকে। আজকে কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলটা দারুণ আসছে, আমি একদম শিওর দারুণ সুন্দর ওয়াইড অ্যাঙ্গেল আসছে। বাড়ি চলে এলাম, বাজে হচ্ছে 3:30।